সাবরুম মহকুমার শিক্ষা দপ্তরে সরকারি নিয়মকানুন যেন কাগজেই সীমাবদ্ধ। অভিযোগ, সাতচাঁদ বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইরঞ্জয় রিয়াংকে মাসে হাতে গোনা কয়েকদিনই অফিসে দেখা যায়। দাপ্তরিক কাজের বিষয়ে প্রশ্ন উঠলেই বিভিন্ন মিটিং ও পরিদর্শনের অজুহাত দেওয়া হচ্ছে বলে দাবি স্থানীয়দের। ঘটনার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদুত্তর দিতে পারেননি সংশ্লিষ্ট আধিকারিকরা, বরং অফিসের এক কর্মী স্বীকার করেছেন বিকেল ৪টার মধ্যেই অধিকাংশ কর্মী অফিস ছেড়ে চলে যান। শুধু তাই নয়, রূপাইছড়ি বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের ক্যাশ সেকশনেও সময়ের আগেই তালা ঝুলিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। হাজিরা খাতাতেও অনিয়মের একাধিক তথ্য সামনে এসেছে। এদিকে সরকারি দায়িত্ব পালনে এই অবহেলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ৫:৫ আমরা ৪টার পরে দেখছি যে অনেকজন কর্মচারী আপনাদের সাতচাঁদ আইএস অফিসের অনেকজন কর্মচারী নাই। টোটাল কতজন আজকে আইছিল? এখন কতজন স্টাফ নাই? আপনিও তো একজন স্টাফ এখানে। এখন কতজন নাই? ৫-৬ জন নাই। কয়টা নাগাদ গেছে তারা? ৫টার সময় বাইরে গেছে। অফিস টাইম কয়টা অবধি? 6টা অবধি। কিন্তু এখন নাই অফিসে। এটা তো সাতচাঁদ আইএস অফিস না? ডেপুটি স্যার আছে এখন? আছে। তিনি বিষয়টা জানে? জানেন না? তাই অফিসে আছে তো? আপনার নাম? আপনি অফিসে কি করেন? হ্যাঁ, গ্রুপ ডি। স্যার আপনার নাম? আপনি কি পোস্টে আছে? ডেপুটি এস রূপাইছড়ি। এটা কোন জায়গা? এটা সাবরুম আইএস। এখন স্যার কয়টা বাজে? এখন বাজে ৫:৩০। আপনার কতজন স্টাফ আছে এখন? এখন ট্রেনে গেছে ইয়েতে ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে। হ্যাঁ, ট্রেনে ডিস্ট্রিক্টে গেছে। নাম কি না? বিজননাথ। কি নাম? বিজননাথ। ডিস্ট্রিক্টে? হ্যাঁ, ডিস্ট্রিক্টে পিয়নবুক নিয়ে একটা কাগজ নিয়ে পাঠাইছে। কী কাজ আছে? পিয়নবুকটা সাতখানের আছে, আমরা ইয়ার আগে পাচ্ছি আছে চিরন দিচ্ছে আর কি। আর বাকি স্টাফ সব উপস্থিত আছে এখানে? এখন বলতে আছে চিরঞ্জিত আছে, চিরঞ্জিতপুরে আছে, আর এতে গ্রুপ ডি। কতজন স্টাফ আছে আপনার আন্ডারে? আমরা তো আমার সেকশনে আছে, আমরা ৪-৫ জন। আপনি তো রূপাইছড়ি ব্লকের আন্ডারে, ঠিক আছে? ওই ব্লকের আন্ডারে কতজন কর্মচারী? আবার একটা সেকশন এনে এই হলো আপনার আন্ডারে কতজন আছে? আমার আন্ডারে বলতে আমার যে এই সেকশনটা, এই যে সেকশন আলাদা আলাদা আছে, ওইটা হলো এসএসএর সেকশন, এটা যে আমার বক্তব্য হচ্ছে এখন তো কয়টা বাজে? এখন ৫:৩০। অফিস টাইম কয়টা অবধি? ৬টা পর্যন্ত। ৬টা পর্যন্ত। আপনার আইএস তো আজকে মিটিংয়ে গেছে। হ্যাঁ, এখন দায়িত্ব তো আপনি আছেন রূপাইছড়ির যে দায়িত্ব, এটা তো আপনি আছেন। আমি আছি। হ্যাঁ, এখন আপনার টোটাল আপনার রূপাইছড়ি এই অফিসে কতজন স্টাফ আছে? টোটাল স্টাফ কতজন? এখন প্রেজেন্ট আছে। টোটাল স্টাফ কতজন? টোটাল কজন আছে? ১০ জন। আপনি জানেন না আপনার অফিসে কয়জন আছে? মানে অনেকে তো ওই ম্যাটারনিটি লিভে আছে। আচ্ছা, এবারে ছুটিতে আছে। এখন কতজন স্টাফ আপনার আন্ডারে এই রূপাইছড়ি কতজন আছে? আজকে কতজন আছে? আজকে আমার সেকশনে তো আমার যে একজন ডেপুটি আইএস উনি আছেন, উনি ছুটি আছেন, আমি আছি, আর আমার সেকশনে সবাই আছে। নাই কে? ওই সেকশনে বউ নাই। কতজন এখন অনুপস্থিত আছে? আজকে কতজন আছে এখন পর্যন্ত? কটা বাজছে? কতজন নাই? কে নাই? সবাই তো আসলে, শুধু একজন নারায়ণবাবু নাই। আমি স্টাফ আছে আপনার অফিসে কতজন স্টাফ আছে এখন? আচ্ছা, আপনি যদি তথ্য চান, হ্যাঁ, আমার লিখিত কি তথ্য লাগে এটা দিয়া যান, আমি সুন্দরভাবে লিখিয়া দিয়া দিই। প্রেজেন্টলি আমাদের লিখিত আপনার নাম কি? আপনার নাম বলুন। আপনি এখানে বসে মোবাইল দেখছেন, কথা বলছেন, আপনার সবগুলো স্টাফ কি আছে? আমার বক্তব্য, আপনি একজন ডেপুটি আইএস, আপনি সাতচাঁদ ব্লকের এখনই ডিস্ট্রিক্টে পাঠাইতে হবে আমরা ৬টার আগেই। ঠিক আছে, আমাদের আমি এই তথ্য বাইর করবো না, আপনাদের সঙ্গে কথা বলবো। আমরাও দেখতে পাচ্ছি আপনার স্টাফ নেই অফিসে। আপনি বসেন, আমি এটা শেষ করে আমি আপনাকে সঠিক তথ্য দেব। ওকে, থ্যাংক ইউ।
এখন আমরা 3 জন আছি। আর বাকি স্টাফ নাই? এখন তো দেখতেছি নাই, তারা তো গেছে আমি একজন তো অফিসিয়াল মিটিংয়ে গেছে, একজন লিভ নিছে, দুজন। তো বাকি আরও তো 11 জন স্টাফ। 11 জন স্টাফের মধ্যে তাহলে আপনারা 3 জন স্টাফে আছেন এখন, এখন আমরা 3 জন আছি। বাকি স্টাফ নাই? এখন দেখতেছি নাই তারা। এখন কটা বাজে স্যার? সরকার একটা নির্দেশ জারি করছে, এটা তো আপনারা জানেন। না, এটা ঠিক আছে, এটা জানি। সকাল কয়টা থেকে আপনাদের ডিউটি? 9টা থেকে বিকাল কয়টা অবধি? 6টা অবধি। এখন 6টা বাজে? না, 6টা বাজে না, 4টার সময় সব স্টাফ গেছে গা। 20 মিনিট আগে গেছে। কি করবেন এই বিষয় নিয়ে আপনি তো ডেপুটি আইএস?